তিন দিনের হিংসার পর আজও থমথমে খেরোনি, ধ্বংসস্তূপে পরিণত খেরোনি বাজার, জারি রয়েছে কারফিউ। এখনো ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, এলাকা জুড়ে পুলিশি প্রহরা অব্যাহত, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নে এলাকাবাসী। তিন দিনের হিংসার পর আজও থমথমে খেরোনি, ধ্বংসস্তূপের পরিণত খেরোনি বাজার, এলাকায় কারফিউ জারি রয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এবং পুলিশি প্রহরা অব্যাহত। এবং ভবিষ্যতে এই পরিস্থিতি কতটা আরো দুর্বিষহ হয়ে উঠবে সেই নিয়ে কিন্তু উদ্বিগ্নে রয়েছে এলাকাবাসী। ফোনলাইনে রয়েছে প্রতিনিধি ভার্গব হাজরিকা। ভার্গব, তিন দিনে যে ঘটনা আমরা দেখেছি, পরপর অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে এবং বেশ কিছু পুলিশ কর্মী সহ এলাকাবাসী জখম হয়েছেন, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তিন দিনের পর আজ কি ছবি? যোৱা 22 আৰু 23 ডিচেম্বৰৰ তাৰিখে যি অগ্নিগৰ্ভা পৰিৱেশৰ সূচনা হৈছিলে পশ্চিম কাৰ্বি আংলঙত, সেই পৰিৱেশ বৰ্তমান মুহূৰ্তত কিন্তু নাই। শান্তি ঘূৰি আহিছে বুলি ক'লেও পশ্চিম কাৰ্বি আংলঙলৈ ভুল কোৱা নহ'ব। কাৰণ কালিৰ দিনটোৰ পৰা দেখা পোৱা গৈছে যে কোনো ধৰণৰ বিক্ষিপ্ত ঘটনা পশ্চিম কাৰ্বি আংলঙৰ ডংকা মোকামেই হওক বা খেৰনি অঞ্চলত এতিয়ালৈকে সংঘটিত হোৱা দেখা নাই। তাৰ পৰিৱৰ্তে আমি দেখিছো যে যি দুগৰাকী লোক নিহত হ'বলগীয়া আছিলে এই সংঘৰ্ষত, সেই দুগৰাকী লোকক শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰাৰ কাৰণেহে কিছু একাংশ লোক সমবেত হৈছে। আমি যদি নিশাৰ কথা কওঁ তেতিয়াহ'লে বৈঠালাংছুত এই দুজন যি লোক মৃত্যু খাব দিবলগীয়া হৈছিলে তেখেতক শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান কৰা আমি খবৰ পাইছো। ঠিক তেনেকৈ আচলতে আমি ৰাতিপুৱাৰ পৰা কালি ৰাতিপুৱাৰ পৰা আমি দেখিছিলো যে সেনা বাহিনী আৰক্ষীৰ তৎপৰতাত অঞ্চলবোৰত যিবোৰ অঞ্চলত আচলতে এনে হিংসাত্মক ঘটনা হৈছিলে তাত ফ্লেগ মাৰ্চ কৰা হৈছিলে, অতিৰিক্ত বেটেলিয়ান মোতায়েন কৰা হৈছিলে আৰু প্ৰতিটো সময়তে আচলতে যিসকল উচ্চপদস্থ আৰক্ষী বিষয়া ঘটনাস্থলীত উপস্থিত থাকি সমগ্ৰ পৰিৱেশ পৰ্যবেক্ষণ কৰিছিলে। গতিকে তাৰ পৰিপ্ৰেক্ষিতত আমি দেখিছিলো যে যোৱাকালি ৰাতিপুৱাৰ পৰা এই পৰ্যন্তলৈকে কিন্তু কোনো ধৰণৰ বিক্ষিপ্ত ঘটনা হোৱা নাই। সেইকাৰণে আমি ক'ব বিচাৰিছো যে বৰ্তমান শান্তি ঘূৰি আহিছে পশ্চিম কাৰ্বি আংলঙলৈ। তথাপিতো কিন্তু দেখা পোৱা গৈছে যে ইণ্টাৰনেট যিহেতু কৰ্তন কৰা হৈছিলে, বিদ্যুৎ কৰ্তন কৰা হৈছিলে, কিন্তু ইণ্টাৰনেট বৰ্তমান সময়লৈকে কিন্তু অব্যাহত হোৱা নাই, এতিয়াও কাটি থোৱা আছে। তাৰ পৰিৱৰ্তে বিদ্যুৎ কিছু খন্তেক সময়ৰ কাৰণে বিদ্যুৎ সংযোগ দিয়া হৈছে, পুনৰ বিচ্ছিন্ন কৰি থোৱা হৈছে। এনেধৰণে আচলতে কেইবাটাও পন্থা অৱলম্বন কৰিছে আৰু লগে লগে সকলোকে আচলতে সজাগ হ'বৰ কাৰণে আমি দেখিছো যে অনা কাৰ্বি যিসমূহ সংগঠন আছিলে সেইসকলে আহ্বান জনাইছে, বিভিন্ন মেল মিটিং কৰিছে বা সংবাদ মাধ্যমক সম্বোধন কৰিছে যে যেনেধৰণে পূৰ্বে আচলতে কাৰ্বি অনা কাৰ্বিসকলে কাৰ্বি ভূমিত বাস কৰিছিলে তেনেধৰণে যাতে বাস কৰিব লাগে, শান্তি ঘূৰি আহিব লাগে, তেনেধৰণৰ পৰিৱেশৰ মাজলৈ গৈছে। মুঠতে এটা কথা ক'ব পৰা যায়, কালি ৰাতিপুৱাৰ পৰা যদি সামগ্ৰিক পৰিৱেশটো পৰ্যবেক্ষণ কৰিব পৰা যায় তেতিয়াহ'লে নিশ্চয় শান্তি ঘূৰি আহিছে পশ্চিম কাৰ্বি আংলঙত। ধন্যবাদ ভার্গব। কথা বললাম প্রতিনিধি ভার্গব হাজরিকার সঙ্গে এবং যেমনটা জানা যাচ্ছে এখনই কিন্তু পরিস্থিতি যথেষ্ট উদ্বিগ্ন এবং চাপা উত্তেজনা একটা বজায় রয়েছে। ইন্টারনেট পরিষেবা এখনো বন্ধ এবং যেমনটা জানা যাচ্ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল গোটা এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। তবে গোটা এলাকা জুড়ে কিন্তু সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে এবং পুলিশি প্রহরা আটোসাটো রয়েছে। নতুন করে যাতে পরিস্থিতি না অপ্রীতিকর হয়ে ওঠে সেদিকেও কিন্তু নজর রয়েছে প্রশাসনের।